আসসালামু আলাইকুম। আপনারা এখন কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন, তাও আবার নিজের ওয়েবসাইটে নিজের অ্যাড বসিয়ে নিজে সব কিছু করে। আপনার আর অন্য কারো ওয়েবসাইটে কাজ করতে হচ্ছে না, অন্য কারো ওয়েবসাইটে উইথড্র দিতে হচ্ছে না, ডিপোজিট করতে হচ্ছে না। আপনারা আপনার হাতে থাকা ফোনটি দিয়েই আপনারা কিছু সময়ের মধ্যেই একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, একদম প্রফেশনাল। সেই ওয়েবসাইটে আপনারা যদি চান আপনারা কোনো ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ব্লগার ডিজিটাল মার্কেটিং করে সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন, অথবা আপনার একটি অ্যাডসেন্সের মার্কেটিংয়ের যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা নিজেই ক্রিয়েট করে নিজেরাই ব্লগ পোস্ট করে সেই পোস্টগুলো কপি পেস্ট করে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যে কোনো মার্কেট প্লেসে যদি শুধুমাত্র কপি অ্যান্ড পেস্ট করেন তো পার ডে এখান থেকে মিনিমাম ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন। যার 1000 লিঙ্ক ক্লিক আনতে পারলে আপনি এখান থেকে মিনিমাম $5 থেকে $10 ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি বাংলাদেশের সাধারণ ট্রাফিকগুলো এখানে এন্ট্রি করতে পারেন তাহলে 1000 ট্রাফিকের জন্য আপনারা এখান থেকে $3 থেকে $5 প্রফিট করতে পারবেন। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যদি লিঙ্কডইনে মার্কেটিং করেন তাহলে এখান থেকে সাধারণত 100 ট্রাফিকের জন্য অর্থাৎ 100 ইউএসএ ট্রাফিকের জন্য আপনারা এখান থেকে $5, $10, $50 পেয়ে যেতে পারেন। সেটা আপনার সিপিএম এর উপর ডিপেন্ড করবে। সিপিএম বলতে কি, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিকে আপনার উপর ডিপেন্ড করবে আপনি এখান থেকে কত রেভিনিউ জেনারেট করবেন। তো তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই আপনাদেরকে সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কাজ করার জন্য এখানে আপনার কি প্রয়োজন হচ্ছে, প্রথম প্রয়োজন হচ্ছে আপনার ফেসবুকে একটি অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টে এইরকম একটি পেজ প্রয়োজন হচ্ছে যার নাম, আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টের একটি নাম এখানে সিলেক্ট করে আপনার মতো প্রফেশনাল একটি পেজ কীভাবে ক্রিয়েট করবেন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখাবো। এবং তার পরবর্তীতে আপনার আর কি প্রয়োজন হচ্ছে, আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং তার পরবর্তীতে এখানে সার্চ করবেন blogger.com। blogger.com যখন আপনি আপনার এখানে লিখে সার্চ করবেন, আমি আমাদের সার্চ বক্সে যদি যাই, এখানে যদি সার্চ করি ব্লগার লিখে শুধু সার্চ করবেন, আপনারা এখানে দেখতে পারবেন এখানে বেশ কিছু ওয়েবসাইট আসবে। আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন। আপনারা যদি সার্চ না করতে চান আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমরা যদি আমাদের যে কোনো একটি ওয়েবসাইট এখানে প্রবেশ করি, আমাদের এখানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যদি আপনাদেরকে দেখাই, আমরা একটি মেল আইডি দিয়ে বেশ কিছু ওয়েবসাইটটি এখানে ক্রিয়েট করেছি। এবং আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা যদি ভিজিট করি, আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করলে আমাদের দেখতে পারবো আমরা জব রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করি এবং আমাদের এটি ফ্রি একটি ওয়েবসাইট। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাড চলছে। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের স্ক্রিনে একটি অ্যাড শো করেছে এবং এখানে একটি অ্যাড দেখতে পাচ্ছেন। এবং যে কোনো একটি পোস্টে যদি আপনি ক্লিক করেন আপনাদেরকে নতুন একটি লিঙ্কে নিয়ে যাবে, সেটি হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো কেউ যদি আপনার লিঙ্কে প্রবেশ করে আপনারা সেখান থেকে মিনিমাম 10টা থেকে 15টা ইমপ্রেশন পেয়ে যাবেন। আমাদের এখান থেকে এটি কেটে দিই, কেটে দেওয়ার পর দেখতে পারবেন আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক থেকে আমরা এখানে ক্লিক করেছিলাম আমাদের ওয়েবসাইটে একটি ডাইরেক্ট লিঙ্ক প্রবেশ করেছিল। তো আমরা যদি এটি বারবার স্ক্রল করে কেটে দিই এবং পুনরায় আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা যেখান থেকে এটি প্রবেশ করেছি আমরা যদি সেখানে চলে যাই, আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি আপনারা কিভাবে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন এবং এখানে কিভাবে অ্যাড সেট আপ করবেন তার সমস্ত তথ্য নিয়েই এই ভিডিওটি হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এবং পূর্বে আমরা এই রিলেটেড অনেক ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছি, আপনারা সেই ভিডিও থেকে অনেকে কিছু বোঝেনি, অনেকে অনেক ব্যাড কমেন্ট করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওটি আপনাদেরকে উপস্থাপনা করছি সম্পূর্ণ কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং আপনারা সেই ওয়েবসাইটে একটি অ্যাড সেট আপ করবেন এবং সেই অ্যাড সেট আপের পরবর্তীতে আপনারা কিভাবে মার্কেটিং করে এখান থেকে ইনকাম করবেন আমরা ইনকাম পর্যন্ত আপনাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক লং হতে পারে, তো অবশ্যই সবাই ভিডিওটির সাথে থাকবেন। এবং আপনাদেরকে অনেক উইথড্র প্রুফও দেখাবো, অবশ্যই ভিডিওর মাঝে আমরা উইথড্র প্রুফটি দেখাবো। হয়তোবা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছে আমরা যে এখান থেকে বেশ কিছুবার উইথড্র নিয়েছি। আমরা যেহেতু এখানে পুরো
সম্পূর্ণভাবে মার্কেটিং করি না, আমাদেরকে জবের পাশাপাশি আমাদের যে ডিজিটাল মার্কেটিং সেক্টর রয়েছে, আমরা যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের প্রমোটরের যে কাজ করে থাকি তার বাইরের কাজ কমপ্লিট করার পরবর্তীতে আমাদের আর এইসব সাইটে মার্কেটিংয়ের কাজ করা হয় না। তার জন্য আমাদের এখানে আসলে অনেক অল্প পেমেন্ট নিতে হচ্ছে। তো আপনাদেরকে আসলেই প্রপারলি বোঝাবো, আপনারা যদি অল্প পেমেন্টেরও কাজ করতে চান, অর্থাৎ দিনে $2, $3, $5, তারপরেও এই কাজটি করতে পারবেন। আপনাদের সবাইকে যে এখান থেকে $1000 ইনকাম করতে হবে এবং সবাই যে এই কাজটা করতে পারবেন কিন্তু তা না। তো তার আগে আমরা যদি এখান থেকে পেমেন্টে যাই, পেমেন্টে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে ট্রানজ্যাকশন হিস্টোরিটা দেখতে পারি, আমরা কিছুদিন আগে 6.45 সেন্ট এখান থেকে পেমেন্ট পেয়েছি, অর্থাৎ নভেম্বরের 18 তারিখে, এবং আরেকটি পেমেন্ট পেয়েছি $18 এবং আরেকটি পেমেন্ট পেয়েছি $6.5। বেশ কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা যদি যে কোনো একটি পেআউটের উপর ক্লিক করি এবং এখান থেকে সেন্ড পারপাস রয়েছে, আমাদের যে অ্যাড্রেসটার অ্যাকাউন্ট রয়েছে সেই মেথড থেকে আমাদের এখানে পেমেন্ট এসেছে। আমরা যেই অ্যাড মার্কেটিং ওয়েবসাইট থেকে এখানে অ্যাড বসিয়েছি, যেহেতু আমরা নিজেরাই একটি ওয়েবসাইট ক্রিয়েট করব এবং নিজেরাই ওয়েবসাইটে অ্যাড সেট আপ করবো, তার জন্য কি করতে হবে, আমরা আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে, আপনারা কিভাবে এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটটি ক্রিয়েট করবেন, আমরা সেজন্য কি করব, আমাদের যে ব্লগারটি রয়েছে এখানে চলে যাব এবং তার পরবর্তীতে আমরা এখান থেকে থিমে চলে যাব। থিম অপশনে যাওয়ার পরবর্তীতে এখান থেকে যদি আমরা এই এডিট HTML চলে যাই এবং এডিট HTML থেকে এখানে ক্লিক করে ধরে রাখবেন এবং তার পরবর্তীতে এখানে সিলেক্ট অল করবেন। তার পরবর্তীতে এখানে ধরে রেখে এটি কপি করে নেবেন। যদি এটি সিলেক্ট অল করেন, আমি যদি সিলেক্ট অল করি, খুবই দুঃখিত, আমাদের এখানে, তো আমরা এটি কপি করব, সিলেক্ট অল দিবেন এবং তার পরবর্তীতে এখানে সি অপশনে ধরে রাখবেন, এটি কপি হয়ে যাবে, টেক্সট কপি হয়ে গেছে। এবং তার পরবর্তীতে আমরা যেহেতু একটি নিউ ব্লগার ওপেন করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের নতুন একটি মেল ওপেন করে নিই আমরা এখান থেকে। আমরা যদি এখান থেকে নতুন একটি মেল এখান থেকে প্রবেশ করি, আমরা আমাদের একটি মেল ওপেন করে নিই। ওপেন করার পরবর্তীতে আমরা এখানে চলে যাব এবং এখান থেকে নিউ ব্লগ একটি ওপেন করব আপনাদেরকে। আমরা যদি আপনার ব্লগারের নাম বেছে নেন, আপনারা একটি ব্লগার নেবেন নিউজ 2025, পরবর্তী করবেন, এখান থেকে আপনার চ্যানেলের নাম দিবেন নিউজ 25 বিডি, ঠিক আছে, সার্চ করেন, এই নাম অ্যালাউ হবে না। তো আপনাদেরকে কি করতে হবে, নিউজ সোশ্যাল নিউজ যদি দিই আমরা এখান থেকে সোশ্যাল নিউজ 2025, যদি আমরা এখান থেকে, এটা উপলব্ধ নয়, 25 সোশ্যাল মিডিয়া নিউজ দেখে এখানে যদি 25 দিয়ে দিই, এটা উপলব্ধি হচ্ছে না। আমি যদি এখান থেকে নিউজ কেটে দিয়ে 2025 দিই অথবা 2026 অ্যাড করি, এটা উপলব্ধি হচ্ছে না। আমরা যদি যে কোনো একটি পুনরায় নাম দিই, আপডেট বিডি বাংলা 2025, এটি এলা হয়েছে, আমরা এটি সেভ করে দিব। সেভ করার পরবর্তীতে এরকম একটি প্রসেস হবে, যেহেতু আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে, আমরা ওয়েবসাইটটি ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ব্লগার তৈরি করা হয়ে যায়নি, তো তার জন্য আমাদের পুনরায় সেভ অপশনে ক্লিক করব। তো আপনারা যদি এটি সেভ অপশনে ক্লিক করেন, দেখতে পারবেন এটি প্রসেসিং হচ্ছে। তো আমাদের এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো তার পরবর্তীতে আমরা এখান থেকে থিম অপশনে আবার চলে যাব এবং আপনাদের যেটি কপি করে রেখেছে আমরা অবশ্যই একটি লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে অথবা আমাদের কমেন্ট বক্সে, আপনারা সেখান থেকে এই লিঙ্কটি কপি করে নিতে পারবেন। তো আমরা যদি এটি ধরে সিলেক্ট অল ধরে এটি কেটে দিই, পুনরায় সিলেক্ট অল করবেন এবং এটি কেটে দিবেন। আমরা যদি এটি ডেস্কটপ ভার্সন করে নিই, আমরা যদি ডেস্কটপ ভার্সন করার পরবর্তীতে আপনারা সিলেক্ট অল করবেন, এটি কেটে দিবেন। তার পরবর্তীতে
এখানে এটি পেস্ট করে দিবেন, যেটি কপি করে এনেছেন। পেস্ট করার পরবর্তীতে খুবই দুঃখিত, আমাদের এটি পেস্ট হয়নি। তা আমরা যদি এটি পেস্ট করি, পেস্ট করার পরবর্তীতে আমরা এটি যদি সেভ করে দিই, দেখতে পাবো আমাদের একটি সেভ অপশন রয়েছে। আমরা এটি সেভ করে দিব এবং আমাদের এটি সেভ হয়ে গেলে আমরা এটি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমরা এখান থেকে যদি ভিউ লগে ক্লিক করি, আমাদের দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক এরকম একটি পোর্টাল শো করবে এবং এখানে অলরেডি অ্যাড সেটআপ করা আছে। আপনাদেরকে আর প্রয়োজন হচ্ছে না এখানে এক্সট্রা কোনো অ্যাড সেটআপ করতে। ঠিক আছে, আপনারা এখানে অলরেডি অ্যাড সেটআপই করা থাকবে আপনার। আমরা যে লিঙ্কটি আপনাদেরকে শেয়ার করব, অবশ্যই সেই লিঙ্কে আপনারা পোস্টগুলো করবেন এবং তার পরবর্তীতে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন এবং আপনার যে ব্লগার রয়েছে এখান থেকে নিউ পোস্টে ক্লিক করবেন। আমরা যদি আপনাদেরকে এটি বড় করে দেখানোর জন্য ডেস্কটপ সাইটটি অফ করে দিই, তার পরবর্তীতে এখানে নিউ পোস্টে চলে যাবেন এবং নিউ পোস্টে চলে যাওয়ার পরবর্তীতে এখানে আপনি কি করবেন, প্রতিদিনের খবর লিখে সার্চ করতে পারেন অথবা প্রতিদিনের সংবাদ লিখে যদি এখানে সার্চ করেন, এখানে একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন করবেন এবং তারপর দেখতে পারবেন এখানে বাংলাদেশ সীমান্তে আগুন জ্বলবে, বিহার উড়িষ্যার রোহাই, যেহেতু আপডেট এটি চলছে আমরা এখান থেকে এটি কপি করব। আমরা এখান থেকে এটি কপি করবেন, সরাসরি এটা কপি করবেন না, আপনারা এখানে যাবেন, এটি পেস্ট করবেন এবং তার পরবর্তীতে এটা আবার কপি করবেন, সিলেক্ট অল করবেন, এটি কপি করবেন, এটি কেটে দিবেন। তার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনারা আবার আপনার ব্লগারে চলে যাবেন। আমাদের যে ব্লগারটি রয়েছে, আমরা যদি ব্লগারে চলে যাই এবং এখান থেকে এটি যদি আমরা পেস্ট করে দিই, আমরা পেস্ট করে দিব। এখানে আমাদের এটি টাইটেলে এটাও পেস্ট দিবেন। তারপরে পরবর্তীতে আমরা যদি আবার ওয়েবসাইটটিতে ওপেন করি, আমরা ওয়েবসাইটটিতে চলে আসব। ওয়েবসাইটে আসার পরবর্তীতে এখান থেকে সবগুলো কপি করে দিবেন। এগুলো কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনারা আবার আপনার ব্লগারে চলে যাবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে চলে যাবেন। আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং তার পরবর্তীতে এখানে আপনি এটি একটু স্ক্রল করবেন এবং তার পরবর্তীতে এটি পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে কি করবেন, দেখতে পাচ্ছেন আপনাদের এগুলো সবগুলো কপি দেখাচ্ছে। তো আপনারা এটি আবার কি করবেন, সিলেক্ট অল করবেন, এটি কাট করবেন। আপনার ফোনের যে কোনো একটি নোটপ্যাড ইনস্টল করে নেবেন অথবা আপনার সবার ফোনে নোটপ্যাড থাকে, আপনারা একটি নোটপ্যাড এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে এটি প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এটি এখানে পেস্ট করে দিবেন এবং তার পরবর্তীতে আবার এটি ক্লিক করে ধরে রাখবেন। এখান থেকে সিলেক্ট অল করবেন এবং এখান থেকে ভি অপশনে সিলেক্ট করে ধরে রাখবেন, এটি কপি হয়ে যাবে এবং তার পরবর্তীতে আবার এখানে চলে আসবেন, এটি পেস্ট করে দিবেন। এটি পেস্ট করবেন। পেস্ট করার পরবর্তীতে এখানে কি করবেন, আপনারা আবার আপনার যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে পিকচার দেওয়া রয়েছে ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছে, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বলবে বিহার উড়িষ্যা, পাবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি এখান থেকে এটি কপি করি, আমরা এটি কপি করব এবং এখানে যদি আমরা এটি সার্চ করি, এটি সার্চ করার পরবর্তীতে আমরা তার বেশ কিছু পিকচার পেয়ে যাব। আমরা যদি এখানে ইমেজে চলে যাই এবং এখান থেকে যদি যে কোনো একটি সিলেক্ট করি, আমরা এটি সিলেক্ট করলাম এবং তার পরবর্তীতে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আবার প্রবেশ করি, আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমরা যদি ওয়েবসাইটটিতে প্রবেশ করি, আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব এবং তার পরবর্তীতে এখানে ক্লিক করে আপনি একটু ডান সাইডে চলে যাবেন এবং ডান সাইডে চলে গেলে দেখতে পারবেন এখানে একটি ফটো গ্যালারির অপশন মতো একটি অপশন রয়েছে। আপনি আপলোড ফর কম্পিউটার অপশনে ক্লিক করে এখান থেকে ব্রাউজার অপশনে সিলেক্ট করবেন। এখান থেকে আবার পুনরায় ব্রাউজারে যাবেন এবং এখান থেকে একটি পিকচার সিলেক্ট করবেন যেটি আপনি ডাউনলোড করেছেন। আমরা এটি সিলেক্ট করলাম। আমরা এটি সিলেক্ট করার পরবর্তীতে একটু লোডিং হবে, দেখতে পারবেন এখানে আপনার মমতা দিয়ে পিকচার চলে আসবে এবং এখান থেকে এটি কেটে দিবেন
আমরা যদি আবার একটু ব্যাক যাই, আবার যদি এখান থেকে পোস্টে চলে যাই, আমরা যদি এটি আবার ওপেন করি, দেখতে পারবো এখানে রয়েছে। তো আমরা যদি এটি পিসি ভার্সন করে দিই, একটু লেখাটা শর্ট করার জন্য আমরা পিসি ভার্সনে চলে গেলাম, এবং তার পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে এসব কথা বললেন, মমতা দিদি বললেন এখান থেকে। তার পরবর্তীতে কী করবেন, এখান থেকে নিচে স্ক্রল করবেন, এবং নিচে স্ক্রল করার পরেও ওয়েবতে এখান থেকে এগুলো সিলেক্ট করে ধরে রাখবেন, এবং এখান থেকে এই স্টেপটা রাখবেন, এবং এখান থেকে এ পর্যন্ত ধরে রাখবেন, এটি কেটে দিবেন। এটি যদি আপনি কাট করে দেন, এটি কেটে যাবে, এবং তার পরবর্তীতে এখানে লিখবেন বললেন, এখানে চলে আসবেন, এখানে যদি চলে আসেন এখানে লিখবেন রিড মোর, একটু লেখা ধরে রাখবেন, এটি একটু বড় করে দিবেন। আমরা যদি এটি বড় করে দিই, এখান থেকে এটি বোল্ড করব, আমরা এখান থেকে নর্মাল থেকে একটু সাব হেডিংয়ে যাব, এবং এটি বড় করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটি বড় হয়ে গিয়েছে। আমরা তার পরবর্তীতে আর একটি পোস্ট লিখব এখানে। আমি যদি এখানে যাই, এটা উপরে লিখব, এটা যদি এখানে লিখি, বাকি অংশ, ধরে রাখবেন। এবং তার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনাদের যে একটি ওয়েবসাইট আমরা দিয়েছি, একটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা গুগল এখানে সার্চ করবেন অ্যাডেস্ট্রা। আপনারা যদি এখানে অ্যাডেস্ট্রা লিখে সার্চ করেন, অ্যাডেস্ট্রা লিখে সার্চ করলে আপনাদেরকে একটি ওয়েবসাইট শো করবে। আমি যদি আপনাদের পুনরায় দেখাই, অ্যাড্রেসটা লিখে সার্চ করলে, অথবা আমাদের লিঙ্কে সরাসরি আপনারা প্রবেশ করবেন, আপনারা সরাসরি একটি লিঙ্কে চলে আসবেন, এবং সেখান থেকে আপনার মেল আইডি দিয়ে এটি কানেক্ট করবেন। কানেক্ট করার পরবর্তীতে আপনাদের এটি সেট আপ হয়ে যাবে, এবং অবশ্যই আপনারা যে মাধ্যম এখান থেকে উইথড্র নেবেন, তার জন্য কি করতে হবে, আপনাদেরকে এখানে একটি প্রোফাইল মতো অপশন থাকবে। আপনারা এই প্রোফাইল অপশনে চলে আসবেন, এবং এখান থেকে আপনার অবশ্যই আপনার লগ ইন অপশনে একটি ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, নেম দিবেন এনআইডি কার্ডের, এবং এখান থেকে কি মাধ্যমে একটি ফেসবুক, যে কোনো টুইটার, যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করবেন। যে মাধ্যম সিলেক্ট করবেন সেই মাধ্যমের প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। আপনার ফেসবুকে পেজের একটি লিঙ্ক দিতে পারবেন। তো তার পরবর্তীতে কি করতে হচ্ছে, এখানে আপনার যে ডলার অপশন রয়েছে এখানে চলে আসবেন। এখানে আসার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বেশ কিছুবার উইথড্র নিয়েছি। যদি দেখাই আপনাদেরকে, আমরা এখান থেকে $6, $18, $6 এবং মোট $30 উইথড্র নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমরা নিয়েছি ওয়েব মানির মাধ্যমে। তো আপনারা এটি দেখতে পাচ্ছেন না। তো আমরা এখান থেকে পেমেন্টের মেথডটি কিভাবে সেট করব, তার জন্য আমাদের এখান থেকে ওয়ালেট মতো একটি অপশন থাকবে। আমরা যদি ওয়ালেট অপশনে সিলেক্ট করি, ওয়ালেট অপশন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কমপ্লিট পেমেন্ট ইনফরমেশন। আপনার এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কারেন্সি সিলেক্ট করতে হবে, প্রপার ওয়েব মানি সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ওয়েব মানি, পেক্সাম, ওয়েব মানি, তিথার $100, অর্থাৎ বাইন্যান্স হলে আপনারা এখান থেকে $100 উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা ওয়েব মানিতে নিব, তার পরবর্তীতে এখান থেকে সেভ করে দিলে আপনার অ্যাকাউন্ট এখানে সেভ হয়ে যাবে। আপনার মাসের 1 তারিখ এবং 15 তারিখে 2 দিন এরা পেমেন্ট দিয়ে থাকে। এখান থেকে আপনারা একটি স্যালারি বেসিক অটোমেটিক একটি পেমেন্ট পেয়ে যাবেন। তো আমরা যে টপিকে ছিলাম, তার জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে ওয়েবসাইটের আপনার যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আপনারা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনার যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে ওইটা কপি করে এখানে অ্যাড ওয়েবসাইটে এখানে দিয়ে দিবেন। এখান থেকে যদি আমরা যে ওয়েবসাইটটি রয়েছে আপনাদেরকে দেখাই, যদি আমরা সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই, আমরা ভিডিওটা কোনো কিছুই স্কিপ করব না। আপনারা স্কিপ করলে সম্পূর্ণ কিছু বুঝবেন না, তার জন্য আমরা এখান থেকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট রয়েছে, আপনারা এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন।
আপনারা যখনই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন এরকম একটি পোর্টাল শো হবে। আমরা যদি এখানে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইট পোর্টাল রয়েছে। আপনার যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা ওয়েবসাইটটি ক্লিক করে, আমরা একটু শর্টেই আপনাদেরকে দেখাবো, তার কারণ হচ্ছে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে। তার জন্য আপনারা এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমরা যদি এখান থেকে আমাদের যে কোনো একটি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিই এবং তার পরবর্তীতে ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার ওয়েবসাইটটি সোশ্যাল নাকি অ্যাডাল্ট বা মুভি রিলেটেড নাকি ইউআরএল শর্টনার রিলেটেড বা MP3 গানের বা স্পোর্ট স্ট্রিমিং সেটি সিলেক্ট করবেন। আমাদের সোশ্যাল সিলেক্ট করব। এখান থেকে আপনি কোন অ্যাডটি নিতে চাচ্ছেন এবং এখান থেকে রিমুভ করতে পারবেন। ইরোটিক অ্যাড, সফটওয়্যার অ্যাড, অ্যালার্ট অ্যাড, অ্যাডস উইথ সাউন্ড, গেমবেলিং অ্যাডস। তো এগুলো আপনি যে কোনো একটি ক্যান্সেল করে দিতে পারবেন। আমরা যদি এগুলো সবগুলো ক্যান্সেল করে দিই, এখান থেকে সব অ্যাড ক্যান্সেল করার পরে আপনার এখান CPM ভ্যালু উইল বি হাই অফ ইউর অ্যালাউ মোর অ্যাড। তো আপনারা এখান থেকে অ্যাড উইথ সাউন্ড এটা ওপেন করবেন, সফটওয়্যার এটা ওপেন করবেন এবং ওই দুইটা অ্যাডে আপনারা ভালো একটি CRM পাবেন, অর্থাৎ কস্ট পার মান্থ একটি ভালো একটি প্রফিট পাবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটি ডাইরেক্ট লিঙ্ক সিলেক্ট করব এবং তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন অ্যাড অপশন রয়েছে, আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো আমরা যখন অ্যাড অপশনে ক্লিক করব আমাদের এটি একটু লোডিং নেবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। তো আমরা সে পর্যন্ত যদি অপেক্ষা করি আমাদের এখান থেকে ওয়েবসাইটটি অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি নিয়েছিলাম। আমরা যদি এখানে বাটনে ক্লিক করি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাড রয়েছে এবং এখান থেকে যদি আমরা আমাদের বেশ কিছু ওয়েবসাইট যেহেতু অ্যাড করা রয়েছে, আমরা দেখি কোনটা আমরা কিছু সময় আগে অ্যাড করলাম। তো আমরা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের বেশ কিছু অ্যাড রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটি ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে গেট কোডে অপশনে সিলেক্ট করবেন এবং এখান থেকে কপি কোডে সিলেক্ট করবেন এবং তার পরবর্তীতে আপনারা পুনরায় আপনার যে ওয়েবসাইট রয়েছে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। আমরা পোস্টে চলে যাব এবং তার পরবর্তীতে এখানে কি করবেন, আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে এই যে রিড মোর রয়েছে আপনারা রিড মোর অপশনে সিলেক্ট করে এখানে একটু উপরে স্ক্রল করবেন, দেখতে পারবেন এখানে বাম সাইডে টান দিলে লিঙ্ক মতো একটি অপশন রয়েছে প্রোফাইল সেকশনের মতো পাশে। তো এখানে এটি পেস্ট করে ওপেন দিস লিঙ্কে নিউ উইন্ডোজে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরবর্তীতে এখান থেকে বাকি অংশ সিলেক্ট করবেন। আমরা যদি বাকি অংশ সিলেক্ট করি এবং আবার যদি পুনরায় স্ক্রলে চলে যাই, স্ক্রল করব এখান থেকে লিঙ্কে সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন বাকি অংশ রয়েছে। আমরা এটি এখান থেকে যদি পেস্ট করে দিই, আমরা পেস্ট করে ওপেন লিঙ্কে অ্যাপ্লাই করে দিব। তার পরবর্তীতে আমরা এখানে ছবিতেও একটি লিঙ্ক অ্যাড করে দিব। আমরা যদি ছবিতে লিঙ্ক অ্যাড করে দিই তার জন্য কি করতে হবে, আমাদের যে অ্যাডটি এখানে বর্তমানে রয়েছে এটি সিলেক্ট অল করে ধরে রেখে এটি কেটে দিতে হবে। তার পরবর্তীতে এখানে এটি পেস্ট করবেন, এটি ওপেন লিঙ্ক করে অ্যাপ্লাই করে দিবেন সেম। তো আপনাদেরকে একটি পোস্ট লিঙ্ক কনফার্ম হয়ে গিয়েছে এবং এটি পোস্ট করার পর এটি পাবলিশ করে দিবেন। তো এটি কনফার্ম করবেন। তার পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের একটি পোস্ট রেডি হয়ে গিয়েছে। তার পরবর্তীতে আপনারা এখান থেকে এটি কপি করবেন, কপি করে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার এখান থেকে শর্টনার লিঙ্কে যাবেন, শর্টনার লিঙ্ক করে নেবেন এটি। আমরা এখান থেকে যদি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখান থেকে শর্ট করে নিই, আমরা শর্ট ইউআরএল করে দিলাম। তো আমাদের একটি শর্ট ইউআরএল হয়ে গিয়েছে। আমরা যদি এটি প্রবেশ করি, আমরা যদি এই লিঙ্কে প্রবেশ করি, তো আমরা যদি এই লিঙ্কে প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টটি ওপেন হয়ে গিয়েছে। তো আমরা যদি আমাদের পোস্টটা ভিউ করে দেখি আমাদের পোস্টটা সেম এভাবে আসবে, একটি প্রফেশনাল পোস্টটা কেউ যখন এভাবে ওপেন করবে একটি তার অ্যাড আসবে এবং কেউ যদি এই বাকি অংশ পড়ার জন্য রিড মোডে যায় তো আপনার একটি ডাইরেক্ট লিঙ্কে অটোমেটিক একটি ক্লিক পেয়ে যাবেন। তো আপনার ক্লিক পেলে আপনারা বেশ কিছু প্রফিট পাবেন এবং আপনারা যদি এখান থেকে ক্লিক বাদেও জাস্ট ভিউ নিয়ে আসতে পারেন, জাস্ট এই ওয়েবসাইটে একজন ওপেন করবে পড়ার জন্য, তারপরেও এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাড এখানে সেট আপ করা রয়েছে, সেই অ্যাডের মাধ্যমে ভালো একটি ইনকাম প্রফিট করতে পারবেন। যেহেতু আমরা একটি লিঙ্ক কপি করেছি তারপরে আমরা আবার আমাদের নোটপ্যাডে চলে যাব। আমরা যদি আমাদের নোটপ্যাডে চলে যাই এবং এখান থেকে এগুলো যদি ধরে রেখে কেটে দিই, সিলেক্ট অল করলাম এবং এখান থেকে এ পর্যন্ত যদি কেটে দিই, এখান থেকে লিখবেন বিস্তারিত
জানতে লিঙ্কে ক্লিক করুন। প্রবেশ করুন। এখান থেকে এই লিঙ্কটি দিয়ে দিবেন। তো আমরা এই লিঙ্কটি দিয়ে দিই এবং তার পরবর্তীতে এটি কপি করবেন। এখানে লিখবেন, এখান থেকে দুটি পোস্ট বানিয়ে নেবেন। আপনাদেরকে দেখাই, আপনাদের সম্পূর্ণ মেথড আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আপনারা এখান থেকে পুনরায় আবার Ctrl+V ধরে চেপে পেস্ট করে দিবেন। এখান থেকে পোস্ট টাইটেলে এটি লিখবেন, বিস্তারিত কমেন্টে লেখার পরে এটি এখান থেকে কপি করবেন। কপি করার পরবর্তীতে আপনারা আপনার ফোনের যে কোনো একটি ফেসবুক অপশনে চলে যাবেন। আমরা যদি আমাদের ফোনে চলে যাই, ফেসবুকে আসার পরে আমরা যদি এখান থেকে বিডি জব সার্কুলার যে কোনো একটি পেজ ওপেন করি এবং দিতে পাচ্ছেন এখানে 88K মেম্বার অর্থাৎ 88,000 মেম্বার এখানে রয়েছে। আমরা যদি গ্যালারিতে যে ছবিটি আমরা অ্যাড করেছি, আমরা যদি এটা এখান থেকে সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখান থেকে এটি পেস্ট করে দিব। আমরা এটি পেস্ট করে দিলাম। তো আমরা দেখব আমাদের যে গ্রুপটি রয়েছে, আপনারা এরকম গ্রুপ লিঙ্কও যদি চান অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কাছে এরকম 1000 গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলোতে আপনারা মিলিয়ন এবং অটোমেটিক দেখতে পাচ্ছেন এটি পোস্ট হয়ে গেছে। আমাদের 22 মিনিট আগেও দেখেন পোস্ট হয়েছে। বেশ কিছু কমেন্ট দেখতে পারবেন আপনারা এখানে, এবং প্রতি ভিডিওতে ভালো পোস্টে ভালো রেসপন্স এখানে পড়ে। তো আপনারা এটি পোস্ট করা হয়ে গেলে এখানে কি করবেন, আপনারা যে লিঙ্ক দুটি টেক্সট এখানে ক্রিয়েট করেছেন, তো আপনারা যদি সেটি ওপেন করেন, আবার আপনারা আপনার ফোনের এখানে যাবেন, কিপ ওয়ার্ডে যাবেন। এখান থেকে যদি এখানে জাস্ট যদি এটি কপি করে দেন, আমরা যদি এটি কপি করি, তাহলে এটি কপি করব এবং তার পরবর্তীতে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। কমেন্টে যাবেন, কমেন্টে যাওয়ার পরবর্তীতে এটি পোস্ট করে দিবেন। কমেন্টে যাওয়ার পর এটি পোস্ট করে দিবেন। আমরা যদি এটি আমাদের পোস্টটা দেখি, আমরা এটি কমেন্টে যাব, বাট এখানে কমেন্ট অপশন নেই। দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট অপশন নেই। তার জন্য কি করতে হবে, আমাদের যে লিঙ্কটি রয়েছে এখানে যদি এডিট পোস্টে যাই, আমরা এটি কপি করব। আপনারা দুইটি মেথডে কাজ করতে পারবেন, একটি কমেন্টে দিতে পারবেন এবং এখান থেকে পোস্ট হওয়ার পরে এটি পেস্ট করে দিবেন, এবং যেটি এডিট হয়েছে সেটি অটোমেটিক আপনার এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক এখানে সাবমিট হয়ে গিয়েছে। তো আপনারা এই লিঙ্কে যদি কেউ প্রবেশ করে, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সীমান্তে আগুন জ্বললে বিহার উড়িষ্যা রেহাই পাবে না বললেন মমতা। একটি ভালো একটি টাইটেল। এই লিঙ্কে কেউ যদি প্রবেশ করে, আপনাদেরকে দেখাই, ধরেন এই লিঙ্কে কেউ প্রবেশ করলো, তো তাহলে তার এইরকম একটি পোর্টাল শো করবে। পোর্টালটি একটু লোডিং করার পরবর্তীতে সে আমাদের যে পোস্টটি রয়েছে পোস্টটিতে সরাসরি চলে যাবে। আমাদের পোস্টে সে দেখতে পাচ্ছেন সরাসরি যদি ওপেন করে, প্রথমে আমাদেরকে এখানে একটি অ্যাড শো করবে। আমরা যদি এটি 3 সেকেন্ড অপেক্ষা করে কেউ এবং এটি স্ক্রল করে, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 তিনটে অ্যাড শো করছে। আমাদের এটা অবশ্যই অ্যাড ব্লক করা রয়েছে। অ্যাড ব্লক যাদের দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অ্যাড শো করেছে, এটা যদি কেটে দিই 4টা, দেখেন এখানে 5টা, তার পরবর্তীতে আবার যদি একটু নিচে স্ক্রল করি, এখানে একটি অ্যাড শো করবে উপরে 6টা। এরকম প্রায় একটা ক্লিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ক্লিক, এখান থেকে আনলিমিটেড ইমপ্রেশন পাবেন আপনারা একটি ক্লিকের মাধ্যমে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটি ফেসবুক পেজ সহ
একটি ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন, ওয়েবসাইটে কিভাবে পোস্ট করবেন, কিভাবে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবেন, কিভাবে অটোমেশন অ্যাড সেটআপ করবেন, এবং আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে এবং আমাদের কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আপনারা সরাসরি আমাদের যে ওয়েবসাইট ক্রিয়েটের লিঙ্ক রয়েছে সেই থিমটা আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। এই পেইড থিমটা আপনারা থিমটা দেখতে পাচ্ছেন কত মারাত্মক। আপনারা যদি এটি পিসি ভার্সন করে দেখেন তাও আপনারা দেখতে পারবেন, কিন্তু এখানে পিসি ভার্সন হবে না। তার কারণটি হচ্ছে আমরা ফেসবুক লিঙ্ক থেকে এখানে প্রবেশ করেছি, আমাদের সরাসরি আমাদের ব্রাউজার থেকে না। তো আসলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক হেল্পফুলে আসবে, এবং আপনারা যদি আমরা যেভাবে বিস্তারিত দেখিয়েছি এইভাবে কাজ করেন এবং আপনারা যদি একটি দিনে ভালো একটি মার্কেটিং এখান থেকে করেন, তো আপনারা যদি এরকম গ্রুপে ভালো ভালো গ্রুপে জয়েন হন, দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গ্রুপ শো করছে যার মেম্বার হচ্ছে 198কে। আপনারা এইভাবে প্রতিদিন 4-5টা গ্রুপে অ্যাড হবেন। আমরা 4-5টা গ্রুপে করে অ্যাড হব। এভাবে জয়েন করে নিলেই আপনারা প্রতি গ্রুপে অ্যাড হয়ে যাবেন, এবং এখান থেকে ভিউ গ্রুপ খুলেও এখান থেকে প্রতিটা গ্রুপে ভিউ করতে পারবেন। দেখেন এখানে বেশ কিছু পোস্ট রয়েছে। আমরা যদি এখান থেকে পোস্ট করতে চাই, আমরা এখান থেকে যে কোনো একটি গ্রুপে চলে যাব। এখান থেকে এটি ধরবেন এবং এখান থেকে সরাসরি এভাবে আনলিমিটেড এখান থেকে পোস্ট করতে পারবেন আপনারা। এখান থেকে একটি সিলেক্ট করে এখান থেকে আনলিমিটেড আপনারা প্রতিদিন পোস্ট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিও থেকে সবাই উপকৃত হবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই রিলেটেড ভিডিও যদি আপনারা পরবর্তীতে চান, অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।